গত সপ্তাহে এই কচু গাছগুলো থেকে হচ্ছে কচুর লতি, কচু শাক সবই একবার করে নিয়েছি। কচু শাক তার আগেও আরও 2বার নিয়েছি, আর কচুর লতি একবার নিয়েছি। আর এই যে এখন কচুর লতিগুলো কিন্তু কত সুন্দর বড় হয়ে গেছে। কচুর লতি আর এই যে কচু শাক কাটার পর সেখানে এই যে মাটিতে আমি এবার হচ্ছে শুধু জৈব সার দিয়েছিলাম। মিক্সড জৈব সার, যেটা আমি কারখানা থেকে আনি, সেই মিক্সড জৈব সারটা দিয়েছি। তার সাথে হচ্ছে মাটি যেটা তৈরি করা আছে, জৈব সারটা নিচে দিয়ে উপরে আরেক প্রস্থ হলো মাটি দিয়েছি। আর এই যে প্রতিটা গাছ থেকে কিন্তু লতিগুলা কত সুন্দর বড় হচ্ছে, কত বড় হয়ে গেছে এক সপ্তাহে। আর গাছের এই যে গাছগুলোর চেহারাটাও কিন্তু অনেক সুন্দর, কত মোটা মোটা হয়ে বড় হচ্ছে। এই গত সপ্তাহে হচ্ছে নেওয়ার পরই কিন্তু আমি খাবার দিছি। আর এবার আবার এই সপ্তাহ পার হলে, মানে মাসে 2বার করে কচুর কাছে যদি আমরা খাবার দেই, তখন দেখা যায় যে খুব সুন্দর হয়। মানে কচুর গাছগুলা, কচুর থেকে লতিগুলা, সেগুলো প্রতিটাই খুব সুন্দর হয়। তো তারপরের সপ্তাহে হচ্ছে আমি এর মধ্যে আবার রাসায়নিক সার দিয়ে দিব। রাসায়নিক সার দিলে এই যে কচুর লতি, তারপরে কচুর শাক একটাও কিন্তু কোনো গলায় ধরে না। খুব মজার ছিল। আর জৈব আর রাসায়নিক দুইটাই মিক্সড হয়ে যায় তখন। রাসায়নিক সারের মধ্যে আমি এখানে ডিএপি, পটাশ আর হচ্ছে একটু জিপসাম, এই যে এই বালতিগুলো আছে, এগুলা 20 থেকে 22 লিটার। এই রঙের পটটা হচ্ছে যে 20 লিটার, আর এগুলো হচ্ছে কালো যে বালতিগুলো আছে, এগুলো কিন্তু হচ্ছে 22 লিটার। এর মধ্যে আমি হাফ চা চামচ করে পরিমাণ লাল পটাশ, হাফ চা চামচ হচ্ছে ডিএপি, আর হাফ চা চামচ হলো জিপসাম। এই তিনটা জাস্ট শুধু মাটিটা একটু গর্ত করে দিয়ে রাখবো, কোনো নাড়াচাড়ার প্রয়োজন নাই। এর থেকেই কিন্তু পুরো মাটিতে সারগুলা সরে যায়, পুরাটা মাটিতে ছড়ে যায়। তো আর গাছগুলা কিন্তু এত সুন্দর হয়, এত সুন্দর গ্রোথ হয়। অনেক আপু তোমরা বলো যে কচু কিন্তু গলায় ধরে, ছাদে বাগানে কচু গলায় ধরে। এই যে আমার এখানে আমি গত বছরও কিন্তু করেছি, এই যে এই বছরও কত সুন্দর হয়। অলরেডি আমি বললাম না যে কচু শাক আমি এর মধ্যে 3বার তুলে ফেলেছি। আবার কচুর লতি নিয়েছি, খুবই মজার, কোনো কিন্তু গলায় ধরে না, একটা গলায় ধরে নাই। আর এভাবে যদি মানে জৈব আর রাসায়নিক এই দুইটাই মিক্সড করে হলো খাবার দেওয়া হয়, তাহলে কিন্তু কচু শাক খেতেও ভালো, কচুর লতিগুলো খুব সুন্দর হয়, গাছগুলোও কিন্তু খুব সুন্দর হয়। এই যে প্রতিটা চারা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে লতিগুলো কত বড় হয়ে গেছে। সেদিন এক বস্তা পুরো নেওয়া হয়েছে, সব গাছ থেকে নেওয়া হয়েছে। এখন আবার যেগুলো ছোট ছিল সেগুলো আবার বড় হয়ে গেছে, এগুলোকে আবার নিয়ে নিব। এগুলো কিন্তু এখন বের হতেই থাকবে। দেখা যাবে যে শীতের আগ পর্যন্ত কচু গাছগুলো থেকে এভাবে লতি বের হবে। আর এগুলো হচ্ছে আমার এখানে কিন্তু লতিরাজ কচুর চারা। লতিরাজ কচু আমি আমার এখানে কৃষি গবেষণা থেকে সংগ্রহ করেছি। এক এক জায়গা থেকে পাওয়া যায়। ইউটিউবে সার্চ দিলে লতিরাজ কচু লিখে সার্চ দিলেও কিন্তু পাওয়া যায়। তবে বসানোর সময় আমার মনে হয় এখন আর তেমন একটা নাই। তবে চারা পাইলে বসাই দিলে সেই চারা কিন্তু থেকে যায়। পরবর্তী বছরও এই চারা থেকে আবার চারা হবে। এই যে কচুর লতি কিন্তু ভিতর থেকেও বের হয়, মানে কচুর যে গাছ আছে সেই গাছের ভিতর থেকেও বের হয়। এই যে এখানে বের হচ্ছে, এই যে কত লতি বের হচ্ছে প্রতিটা গাছ থেকে, এক একটা গাছ থেকে। প্রত্যেকটা বালতিতে আমার এখানে একটা করেই চারা, একটা করে চারা থেকে এখন এখানে আবার বেশ কয়েকটা চারা বের হয়েছে এই দুইটা বালতির মধ্যে। তো কচুর চারা যদি সংগ্রহ করতে পারি আমরা, তাহলে কিন্তু কচু চাষ করা খুবই সহজ, কারণ কোনো স্প্রে করতে হয় না। মাসে শুধু আমরা যদি 2বার করে খাবার দিয়ে যাই, তাহলে কিন্তু এত সুন্দর হয় কচু শাক। এই যে কচু পাতা, সেদিন আমি একটা কচু পাতাও ফেলি নাই। খুবই মজার ছিল কচু পাতার শাক, কচু ডাঁটার শাক, কচু পাতার শাক, তারপরে কচুর লতি। খুবই মজার এবং খুবই টেস্টি খাবার।